ঘরের ভিতরে প্রবেশ করে। আমরা জানার চেষ্টা করব আসলে কি ঘটেছিল সেই দিন। ফয়সল ভাই, সেদিন কি ঘটেছিল আপনি যদি একটু ধন্যবাদ শাওন। আসলে গত সপ্তাহে সোমবারে আমরা হলিডেতে যাই প্রায় 4-5 দিনের জন্য, কিন্তু সোমবারে যাই আর বুধবারে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটে। আমরা আসলে আমাদের যে ঘরটা তুমি দেখতে পাচ্ছ, এটা ব্যস্ততম রাস্তা, সেন্ট জেমস স্পেন্সার বিচ রোড, এটা সবসময় বিজি থাকে। আসলে আমাদের চিন্তাতে বা কল্পনাতে ছিল না এ ধরনের ঘটনাই মানে ব্যস্ততম সড়কের পাশে ঘটতে পারে। এজন্য আসলে আমি এদেশে আসার পর থেকেই 2009 থেকে এখানে বসবাস করছি, প্রায় 17 বছরের কাছাকাছি। বা আমার যে নেক্সট ডোর আছেন নেইবার, ওনারা প্রায় 40 থেকে 45 বছর ওই গড়েই আছেন। ওনারাও এ ধরনের আসলে অনাকাঙ্ক্ষিত ঘটনা ফেস করেন নাই। আমি বুধবারে বিকালের দিকে আমার শেলক আমাকে ফোন দিল যে আসলে আমার শাশুড়ি আমার ঘরে আসছিলেন প্রায় 12:30টার দিকে। উনি আইসা দোতলার জানালাগুলো খুলে দেন, আবার উনি আসেন 6:30টার দিকে। আইসা দেখেন যে দরজা একটু খোলা, ফাঁক করা। তো উনি আবার চিন্তা করলেন যে দরজা কে খুললো, আমি তো আসলাম একটু আগে। খুলে দেখেন যে তালা ভাঙ্গা। তখন বুঝতে পারলেন যে আসলে দরজা আমাকে কেউ না কেউ প্রবেশ করছে। তো সাথে সাথে উনার ছেলেকে উনি ইনফর্ম করলেন। তো ও আসলো, আইসা দেখে আসলে এই ঘটনা ঘটছে, কে বা কারা প্রবেশ করছে দরজা ভেঙে। পুলিশকে ইনফর্ম করা হলো। পুলিশ ওই দিন আসে নাই, পুলিশ পরের দিন আসছে। তো এই মুহূর্তে তো আসলে আমরা হলিডেতে, আমাকে জানানো হলো, কিন্তু আসলে তখন বুঝতে পারি নাই আসলে ঘর থেকে আসলে কি কিছু নাই হয়েছে বা কি হয়েছে না হয়েছে। আমরা আসলাম পরের দিন বৃহস্পতিবারে বিকালে। তা আইসা চেক করলাম, তখন বুঝতে পারলাম যে আমাদের কিছু জিনিস মানে নিয়ে গেছে যারাই ঢুকছিল। এর মধ্যে ধরো একটা ল্যাপটপ ছিল, এটা ফ্লোরে, এটা নিয়ে গেছে। একটা পুরাতন মোবাইল ছিল, এটা অনেকদিন আগের, এটাও নিছে। এবং আমাদের 3টা পাসপোর্ট নিছে, বিশেষ করে 3 বাচ্চার। আর আমার ছেলের তার জমানো 100 পাউন্ড ছিল তার ওয়ালেটের মধ্যে, ওইটা টেবিলের উপরে ছিল তার রুমের, ওইটা নিয়ে গেছে। এবং ওই যে বাচ্চারা যে পোর্টের মধ্যে পয়সা জমায় বা প্রায় এটা হাফ হবে, 200-300 পাউন্ড হতে পারে বা কম বেশ হতে পারে, তো এটা নিয়ে নিছে। আর আসলে আরো কিছু চেষ্টা করছে, হয়তো আমার কাছে মনে হয়েছে খুব তাড়াহুড়ার মধ্যেই তারা বের হয়েছে, হয়তো আরো ভালো করে ঘটনা ঘটেছে। হ্যাঁ, এবং এটা দিনের মধ্যেই 6:30টার মধ্যে, 12টা থেকে 6:30টার মধ্যে এই ঘটনা। এটা আসলে আমাদের চিন্তারও বাইরে, কারণ আমরা কখনো চিন্তা করি না, সবসময় ব্যস্ত, পাশাপাশি আমাদের ঘর, আসলে এটা কিভাবে গড়তে পারে।